হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই রন্ধনশালায়। আশা করছি সবাই ভালো আছেন। তবে আজকে আমি আপনাদের রান্নার কোনো ভিডিও শেয়ার করছি না। আজকে আমি এমন একটি ভিডিও শেয়ার করব যেটা আমাদের না হলেও চলে না, খাবারে থাকতেই হবে। আর আমরা বাঙালি মানুষ, মাছে ভাতে তো বাঙালি বলাই হয়। তাহলে এখানে আমি মাছেরই কিছু ভিডিও শ্যুট করেছিলাম এবং এইটা অনেকেই এই জায়গাতে যাননি, দেখলে আপনাদের ভালো লাগবে। এইটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম, কক্সবাজার ফিশ ওয়ার্ল্ড। এটা হচ্ছে আন্তর্জাতিক ফিশ ওয়ার্ল্ড, বাংলাদেশে কক্সবাজারেই এটা আছে। এবং এটা এত বড়, মানে ভেতরে ঢোকার পরে দেখছিলাম শুধু সমুদ্রের তলদেশের যে রহস্যময় মাছ আছে সেইগুলো নিয়েই এই ফিশ ওয়ার্ল্ডটা তৈরি হয়েছে। এখানে নানা প্রজাতির মাছ আছে, হাঙর থেকে শুরু করে কাঁকড়া, লাল কাঁকড়া, চিংড়ি এবং আরও অনেক প্রজাতির মাছ আছে যেগুলোর নাম হয়তো আমি জানিই না। এখানে ভেতরে ঢোকার পরে মনে হচ্ছিল যে কোথায় আসলাম, আসলেই তো সমুদ্রের তলদেশে চলে গেছি নাকি বুঝতেই পারলাম না। এত সুন্দর লেগেছিল, এই জন্য ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা। অনেকেই দেখেছে জানি, আবার অনেকেই দেখেন নাই। যারা দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটি। অনেকেরই যাওয়ার সুযোগ হয়নি, তবে কক্সবাজার এসে এই ফিশ ওয়ার্ল্ডে না আসলে কিন্তু অনেক বড় মিস করবেন। কলাতলি বিচ থেকে বা ডলফিন মোড় থেকে এখানকার দূরত্ব বেশি না, তবে এখানে ঢুকতে টিকিট হয়তো 300 টাকার মতো নিয়েছে জন প্রতি। তবে বয়স ভেদে এর পার্থক্য আছে। এই যে এখানে আছে হলুদ তিতা কি যেন একটা নাম দেখলাম, এই মাছটার নাম। এখানে কিন্তু সব মাছেরই পাশে তার বৈজ্ঞানিক নাম বা এমনি যে নামটা সেইটা দেওয়া আছে। এইখানে চিংড়ি মাছ দেখা যাচ্ছে। এটা গলদা চিংড়ি না বাগদা চিংড়ি জানি না। সমুদ্রের তলদেশের রহস্য আসলেই বোঝা কঠিন। সমুদ্র দেখতে কত শান্ত, কত গভীরতা, কিন্তু এই গভীরতার মাঝে যে কত রহস্যময় নানা প্রজাতির মাছ আছে এইটা ভাবাই বিরল। এখানে কিন্তু তারা মাছ আছে, যেটা বইয়ে পড়েছি বা বাচ্চাকে পড়ানোর সময় দেখা যায় যে স্টার ফিশ, তারা মাছ, শাপলা পাতা মাছ আছে, অনেক মাছ আছে, যেটা দেখলেই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। এত সুন্দর। এবং ঠিক সমুদ্রের তলদেশটা দেখতে কিন্তু ঠিক এমনই হয়। এই জন্য ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা। এখানে কিন্তু আমি ভিডিওটা একদমই কাট করিনি, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ কাট করলেই মিস করে যাবেন। আমার মনে হলো যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। অনেক সুন্দর মাছ, আর মাছ দেখতেই তো ভালো লাগে। ওয়াও, অনেক বড় মাছ। এই মাছটা অনেক বড় মাছ। এই যে এখানে উকি ঝুঁকি মারছে, এটা জেলি ফিশ নাকি। আর এখানে তো অনেক গোল্ডেন ফিশ, মানে সোনালি মাছ তো অনেক আছে, যেগুলো দেখতেই মনোমুগ্ধকর। এখানে কি আছে? এখানে মনে হচ্ছে কচ্ছপ আছে, আর উপরে ছোট ছোট মাছ ঘোরাফেরা করছে। আসলেই সমুদ্রের তলদেশের রহস্য
আশ্চর্যজনক। সমুদ্র কত গভীর, আর সেই গভীরতার মাঝে কত কিছু আছে। এখানে লাল কাঁকড়া দেখা যাচ্ছে। আসলেই তো আমরা যদি কক্সবাজার যাই, আমরা ইনানি বিচে যেয়ে কিন্তু আমরা লাল কাঁকড়াটা দেখতে পাই, যদি খুব সকাল সকাল দেখতে যাই। এত সুন্দর লাগে বলার মতো না। আর এইখানে ভেতরে ঢুকে তো চারপাশেই শুধু মাছ আর মাছ, ওপরে পাশে, মানে এই জায়গাটার ভেতরে ঢুকেই যে কি যে ভালো লাগছিল বলার মতো না। দেখুন বন্ধুরা, যতটুকু পেরেছি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করেছি। আসলেই রহস্যময় দৃশ্য। আমি 3 বারের মতো গিয়েছি কক্সবাজার, তবে এই লাস্ট বারই এইখানে যাওয়া হয়েছে। সবাই মিলে গিয়েছিলাম তো মজাই হয়েছে। একা একা গেলে অনেক জায়গায় ঘোরা হয় না, তবে সবাই মিলে গেলে যে কোনো জায়গায় বাদ যাওয়া যায় না, সব জায়গাতেই যাওয়া যায় এবং একটা ফিলিংসটাই অন্যরকম থাকে। এখানে কিন্তু অনেক দর্শনার্থীরাই এসেছে এই ফিশ অ্যাকুয়ারিয়াম বা ফিশ ওয়ার্ল্ড দেখতে। আসলেই রহস্যময়। আমার যাওয়ার খুবই ইচ্ছা ছিল, তবে এই ইচ্ছাটা এবার পূরণ হলো। এখানে নানা প্রজাতির মাছ আছে, যেটা দেখতেই ভালো লাগে। কি সুন্দর, তাই না? আবার এখানে কিন্তু এক সাইডে একটু ঝর্ণাও আছে। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব। দ্বিতীয় তলাতে এসে দেখলাম এখানে অনেক জুয়েলারি আছে, বা কসমেটিক অনেক কিছুই আছে। চশমা, টুপি, ছেলেদেরও মেয়েদেরও সব সাজগোজের জিনিস আছে। তবে এখানে যে জুয়েলারিগুলো আছে সেইটা মেবি সমুদ্রের তলদেশের বিভিন্ন মণিমুক্তা পাথর দিয়েই তৈরি হয়েছে, এটা বাইরে লেখা ছিল। এখানে অনেক মানুষই এসেছে। আবার এখানে বাচ্চাদের জন্য খেলার অনেক কিছুই আছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন এবং ভিডিওগুলো দেখতে থাকুন।